আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব ইউনিট 11 এর লেসন 11, এটি শেষ পার্ট, দ্য ট্রায়াল। এই ট্রায়ালে কি আমরা এর আগ পর্যন্ত পড়েছিলাম যে বাসানি এবং পোর্শিয়ার বিবাহ হয়ে যায়, তবে তারা একটা দুঃখের সংবাদ পায় অ্যান্টোনিওর কাছ থেকে। আর এই ভিডিওগুলো সবকিছু এই পর্যন্ত আমার দেওয়া আছে, দ্য থ্রি ক্যাসকেডস, মানে কিভাবে বাসানি ও পোর্শিয়াকে বিয়ে করে সেই সম্পূর্ণ গল্পটা এইটাই দেওয়া আছে। তোমরা এই ভিডিওটা দেখে আসো এবং আমি এই ভিডিওটার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা হচ্ছে পার্ট ওয়ান, এটা পার্ট টু। এটা হচ্ছে পার্পল জারের মতনই, পার্পল জার যেরকম তিনটা পার্টে, এই গল্পটাও ঠিক তিনটা পার্টে বিভক্ত। তো তোমরা সবাই এই ভিডিওগুলো দেখে আসো এবং পারলে এই প্লেলিস্টটা সবাই সেভ করে রাখবা, কারণ আমি এই 50টা ভিডিও দিয়ে এই প্লেলিস্টটা সম্পূর্ণ পূর্ণ করে দিব। এতে ইউনিট 11 পর্যন্ত এ টু জেড ভিডিও সব পেয়ে যাবা। এবং তোমাদের জন্য আরেকটা জিনিস দেখিয়ে রাখি, দেখো আমি এই যে ওয়ান শট এমসিকিউ শুরু করছি, যারা পরীক্ষা দিবা কি দিবা না, 9, 10 সকলের জন্যই একটা ভিডিওতে সম্পূর্ণ বাংলা ফার্স্ট পেপারের গদ্যের এ টু জেড এমসিকিউ সব কভার করার চেষ্টা করবো। দেখো কতগুলো এমসিকিউ আর কিভাবে দিচ্ছি। তো তোমরা চাইলেই ভিডিওটা শেয়ার করে দিতে পারো, এই সব ভিডিও সকলে উপকার হবে এর সাথে। তো এই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবে, এনজি মাইন্ড চ্যানেলটা। ঠিক আছে, আমরা আজকে শুরু করছি। When Bassanio reached Venice, Antonio was already in the court of justice. যখন বাসানিও ভেনিসে পৌঁছালো তখন অ্যান্টনিও ইতিমধ্যেই বিচারালয়ে ছিল। মানে কি, অ্যান্টনিওকে নিয়ে যাওয়া হয়েছে, তারা মামলা করছিল শাইলক অ্যান্টনিওর বিরুদ্ধে, যেহেতু অ্যান্টনিও টাকা ফেরত দিতে পারেনি শাইলকের। তোমরা ওই আগের ভিডিওগুলো দেখলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রায়াল টু বিগান, তারা বিচার শুরু হওয়ার অপেক্ষা করছিল। দ্য ডুক এন্টার্ড দ্য কোর্টরুম, টুক হিজ সিট অ্যান্ড দ্য ট্রায়াল বিগান। ডিউক মানে কি, যে বিচারক। বিচারক আদালতে প্রবেশ করলেন, আসন গ্রহণ করলেন এবং বিচার শুরু করলেন। দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলক টু বি মার্সিফুল অ্যান্ড নট টু ক্লেম হিজ পাউন্ড অফ ফ্লেশ। ডিউক শাইলককে অনুরোধ করলো দয়া করে তার দয়া দেখাতে এবং তার মাংসের 1 পাউন্ড দাবি না করতে। যেহেতু 1 পাউন্ড যদি নিয়েই না অ্যান্টনিওর শরীর থেকে, তাহলে ও কিভাবে বাঁচবে, ও কি বাঁচতে পারবে? এটা তো সম্ভব না। আর অ্যান্টনিওকে সবাই পছন্দ করছে, যার জন্য ডিউকও বলতেছে, রিকোয়েস্ট করছে, তুমি ওইটা ছেড়ে দাও। বাট শাইলক উড নট লিসেন টু হিম, কিন্তু শাইলক তার কথা শুনল না। বাসানিও অফার্ড হিম twice the amount of money that Shylock lent Antonio, but Shylock did not accept it. বাসানিও তাকে অফার দিছে যে তুমি 3,000 দিছো, আমি 6,000 দিচ্ছি, তারপর তুমি এমনটা করো না। কিন্তু শাইলক তা গ্রহণ করলো না, কারণ শাইলক খুবই খারাপ প্রকৃতির লোক ছিল। He said, I claim my pound of flesh, and the law is on my side. Antonio must pay the penalty written in the bond. সে বলল, আমি আমার 1 পাউন্ড মাংস দাবি করি, আইন আমার পক্ষে, অ্যান্টনিওকে চুক্তির লেখা শাস্তি পেতেই হবে। The Duke was extremely sorry that he could do nothing to help Antonio. ডিউক অত্যন্ত দুঃখিত হলেন যে তিনি অ্যান্টনিওকে সাহায্য করার জন্য কিছুই করতে পারছেন না। The law was on Shylock's side and the law must be abided. আইন শাইলকের পক্ষে ছিল এবং আইন মানতেই হবে। The Duke feared that although the wisest lawyer in the Venice was coming to speak in defense of Antonio, he could not be able to save the merchant. ডিউক আশঙ্কা করলেন, যদি ভেনিসের সবচেয়ে জ্ঞানী আইনজীবীও অ্যান্টোনিওর পক্ষে কথা বলার জন্য আসছিলেন, তিনি হয়তো এই ব্যবসায়ীকে রক্ষা করতে পারবেন না। কারণ এটা তো বোঝাই কথা, যেহেতু সে বন্ডে সিগনেচার করছে যে আমি 1 পাউন্ড মাংস দিব, এখান থেকে আর কিভাবে বাঁচাই ফিরাই নিয়ে আসবে, তাই না? সুন এ ইয়াং ক্লার্ক এন্টার্ড দ্য কোর্ট রুম উইথ এ লেটার ফ্রম দ্য লয়ার। অল্প সময়ের মধ্যে এক তরুণ কেরানি, ক্লার্ক মানে কি, যারা কেরানি, ওই আইনজীবীর কাছে একটি চিঠি নিয়ে আদালতে প্রবেশ করলেন। দ্য লয়ার ওয়াজ ইল অ্যান্ড উড নট বি এবল টু কাম টু দ্য কোর্ট। আইনজীবী অসুস্থ ছিলেন এবং আদালতে আসতে পারেননি। হি রিকোয়েস্টেড দ্য ডিউক টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড ডক্টর বালজার ডিফেন্ড অ্যান্টনিও। তিনি ডিউকের কাছে অনুরোধ করলেন যে তিনি তার তরুণ বন্ধু ডক্টর বেলজার অ্যান্টনিওর পক্ষে লড়াই করবেন। মানে যেহেতু ওর আসল আইনজীবী আসতে পারেনি, তাই আরেকজনকে রেফার করলেন যে আমার পক্ষে হয়ে ইনি হচ্ছে অ্যান্টনিওর পক্ষে কথা বলবেন। দ্য ডুক গেভ হিজ পারমিশন অ্যান্ড দ্য ডক্টর বালজার এন্টার্ড দ্য কোর্ট। আইনজীবী মানে যে জাজ ছিল, জাজ অনুমতি দিলেন এবং ডক্টর বালজার আদালতে প্রবেশ করেন। হি লুক ভেরি ইয়াং অ্যান্ড ডিউক ডাউট ইফ দ্য ওয়াইজডম অফ দ্য ইয়াং লয়ার উড সেভ অ্যান্টনিও। তিনি দেখতে খুবই তরুণ ছিলেন। ডিউক সন্দেহ করলেন যে এই তরুণ আইনজীবীর জ্ঞান অ্যান্টনিওকে রক্ষা করতে পারবেন কিনা। This young lawyer was no other than Portia in disguise. মানে এই তরুণ আইনজীবী আর কেউ ছিল না, এটা ছিল স্বয়ং পর্শিয়াই।
যে বাসানিওর স্ত্রী এবং বাসানিওর সাথে অ্যান্টোনিওকে বাঁচাতে আসছে। ইয়াং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড who was also in disguise. তরুণ কেরানিও ছিল তার বন্ধু, যে নিজেও ছদ্মবেশ সেজে, মানে পোর্শিয়ারই বন্ধুকে নিয়ে আসছে ছদ্মবেশে ক্লার্ক সাজা, এবং পোর্শিয়া আসছে ডক্টর বালজার সেজে। ঠিক আছে দুইটা? Portia begged Shylock to be merciful and told him how God bestows mercy to those who are merciful themselves. Portia শাইলককে দয়া করতে অনুরোধ করলেন এবং বললেন কিভাবে ঈশ্বর দয়ালু ব্যক্তিদের প্রতি দয়া প্রদর্শন করেন। Mercy, Portia said, brings a blessing to him who showed it and to him who received it. দয়া পর্শিয়া বললেন, এটি তার জন্য আশীর্বাদ বয়ে আনে যে দয়া দেখায় এবং যে দয়া গ্রহণ করে। All of us pray to God for mercy, but God will only have mercy on us if we have mercy on others. আমরা সবাই ঈশ্বরের কাছে দয়ার জন্য প্রার্থনা করি, কিন্তু ঈশ্বর কেবল আমাদেরই উপরই দয়া করবেন যদি আমরা অন্যদের উপর দয়া দেখাই, নতুবা আমরা যদি অন্যদের উপর দয়াশীল না হই তবে আমাদের উপর আল্লাহও দয়া করবেন না। শাইলক পেইড নো হেড টু পোর্শিয়া। শাইলক পোর্শিয়ার কোনো কথায় পাত্তাই দিল না। অল হি ওয়ান্টেড হিজ পাউন্ড অফ ফ্লেশ। সে শুধু তার মাংসের 1 পাউন্ড চাইছিল অ্যান্টোনিওর শরীর থেকে। পোর্শিয়া আস্কড, কান্ট অ্যান্টোনিও পে দ্য ডেবিট? পোর্শিয়া জিজ্ঞেস করলো, অ্যান্টোনিও কি দেনা পরিশোধ করতে পারবে না? বাসানিও ক্রাইড, ইয়েস হি ক্যান পে ইট অ্যান্ড ইভেন মোর। এবং সে বলল যে হ্যাঁ, সে পরিশোধ করতে পারবে, এমনকি আরো বেশি। এটা বাসানিও চিৎকার করে বলছিল, ওর বন্ধু। ইভেন আই ক্যান পে 10 টাইমস দ্য সাম অফ মাই ফ্রেন্ড বরোড ফ্রম শাইলক। আমি এই শাইলকের কাছ থেকে ধার করা অর্থের 10 গুণ পরিশোধ করতে পারি। ওয়ন্ট ইউ টেক দ্য মানি শাইলক? শাইলক বুকে বলছে, তুমি কি টাকা নিবে না শাইলক? নো, আই ডিমান্ড দ্য লয়ফুল পেনাল্টি। গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ। না, আমি আইনি শাস্তি চাই, আমাকে আমার মাংসর 1 পাউন্ড দিয়ে দাও। এটা হচ্ছে শাইলক বলছে। শাইলক অর্থ কিচ্ছু নিবে না, সে শুধু 1 পাউন্ড মাংস নিবে। লেট মি সি দ্য বন্ড শাইলক, সেইড পোর্শিয়া। আমাকে চুক্তি দেখতে দাও শাইলক। মানে পোর্শিয়া এখন ওর চুক্তিপত্রটা দেখতে চাচ্ছে। শাইলক হ্যান্ডেড দ্য বন্ড টু হার। শাইলক তাকে চুক্তিটি দিল। হি রিড ইট উইথ গ্রেট অ্যাটেনশন অ্যান্ড দেন সেইড। তিনি গভীর মনোযোগ দিয়ে এটি পড়লেন এবং পরে বললেন, ইউ আর রাইট শাইলক, দ্য ল ইজ ইউর সাইড। তুমি ঠিক বলেছো শাইলক, আইন তোমার পক্ষে। ইউ ক্যান ক্লেম দ্য ফ্লেশ। তুমি মাংসের দাবি করতে পারো। বাট আই উড রিকোয়েস্ট ইউ ওয়ান মোর টাইমস টু অ্যাকসেপ্ট দ্য সাম বাসানিও ইজ অফারিং ইউ অ্যান্ড লেট মি টিয়ার আপ দ্য বন্ড। কিন্তু আমি শেষবারের মতো তোমাকে অনুরোধ করি, বাসানিও যে অর্থ দিচ্ছে তা গ্রহণ করো এবং আমাকে এই চুক্তিটি ছিঁড়ে ফেলতে দাও। বাট শাইলক উড নট গিভ আপ হিজ ক্লেইম। কিন্তু শাইলক তার দাবি ছাড়েনি। সে দশ গুণ নিবে না, সে মাংসই নিবে 1 পাউন্ড। Portia then turned towards Antonio and said, get ready, Antonio, for Shylock to cut his pound of flesh and law gives it to him. পোর্শিয়া তখন অ্যান্টোনিওর দিকে ফিরে বললেন, প্রস্তুত হও অ্যান্টোনিও, শাইলক তার মাংস কাটবে, আইন তাকে এই অধিকার দিয়েছে। শাইলক ওয়াজ ফিল্ড উইথ জয় অন হিয়ারিং হোয়াট পোর্শিয়া সেড। পোর্শিয়ার কথা শুনে শাইলক আনন্দে ভরে উঠল। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টোনিওস ফ্লেশ, পোর্শিয়া স্টপড হিম। কিন্তু যখনই সে অ্যান্টোনিওর মাংস কাটতে যাচ্ছিল তখন পোর্শিয়া তাকে থামিয়ে দিলেন। শি ক্রাইড আউট, ওয়েট এ সেকেন্ড। পোর্শিয়া চিল্লায় উঠে বলল যে 1 সেকেন্ড অপেক্ষা করো। নেভার ফরগেট দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড। তুমি ভুলে যেও না, চুক্তিতে রক্তের কোনো উল্লেখ নেই। মানে তুমি 1 পাউন্ড মাংস চাইছো, তুমি কোনো প্রকার রক্ত চাওনি। তার মানে অ্যান্টনিওর শরীর থেকে যদি 1 পাউন্ড রক্ত পড়ে তাহলে সেটা চুক্তির ভঙ্গ হবে। তাই তুমি সেটা করতে পারবে না। তুমি 1 পাউন্ড মাংসই নিবে, তবে তুমি কোনো রক্তপাত করতে পারবে না। Shylock understand it was not possible for him to cut a pound of flesh without shedding blood. শাইলক বুঝতে পারল যে রক্ত না ঝরিয়ে 1 পাউন্ড মাংস কাটা সম্ভব নয়। Thus, Antonio's life was saved. এভাবেই অ্যান্টোনিওর জীবন রক্ষা পেল। তো এইটাই ছিল আমাদের এই গল্পটা। এখন আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিব। ট্রায়াল মানে বিচার, জাস্টিস মানে ন্যায় বিচার, ডুক মানে একজন শাসক বা উচ্চপদস্থ ব্যক্তি। আমি বলছিলাম যে আমাদের এখানে বিচার কার্য সম্পাদন করে জাজ বলে যাকে, তাদের ডুক বলে। মার্সিফুল মানে দয়ালু, পেনাল্টি মানে শাস্তি, বন্ড মানে চুক্তি, ওয়াইজেস্ট মানে সর্বাধিক জ্ঞানী, ডিফেন্ড মানে রক্ষা করা, ডিসগাইজ মানে ছদ্মবেশ, বেস্টো মানে প্রদান করা, ব্লেসিং মানে আশীর্বাদ, ক্লেইম মানে দাবি করা, সাম মানে যোগফল বা অর্থের পরিমাণ, আনকভার মানে উন্মোচন করা, পেনাল্টি মানে জরিমানা, মেনশন মানে উল্লেখ করা, শেড মানে ফেলা, ডিফিটেড মানে পরাজিত।
রাইটওথনেস মানে ন্যায়পরায়ণতা, প্রপার্টি মানে সম্পত্তি। তো আমি প্রত্যেকটা গল্পই কিন্তু আমি এইভাবে ধরে 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 বোঝানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে এবং এর আগের দুইটা ভিডিও অবশ্যই দেখে আসবে। এখানে পার্ট 1 পার্ট 2 আমি সিকোয়েন্টলি ভিডিও সেকশনে গেলে সিকোয়েন্টলি দেখতে পাবে তোমরা। এখন এইটা তো সিনথেসিস হিসাবেও আসতে পারে, তাই আমরা এমসিকিউ দেখবো। আমি প্রত্যেকটা এইভাবে এমসিকিউ এক্সট্রা ভাবে করাইছি, তোমরা ওগুলো অবশ্যই দেখে আসো। হু ওয়াজ অলরেডি ইন দ্য কোর্ট অফ জাস্টিস হোয়েন বাসানিও রিচড ভেনিস? অ্যান্টোনিও কিন্তু অলরেডি কোর্টে ছিল যখন বাসানিও ভেনিসে পৌঁছালো। হোয়াট ডিড দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলক টু ডু? ডিউক কি রিকোয়েস্ট করছিল? বি মার্সিফুল টু অ্যান্টোনিও, অ্যান্টোনিওর প্রতি দয়াশীল হতে রিকোয়েস্ট করছিল শাইলককে। হাউ মাচ মানি ডিড বাসানিও অফার শাইলক টু সেভ অ্যান্টোনিও? কত কি পরিমাণ অর্থ করছিল, অফার করছিল? টুয়াইস দ্য অ্যামাউন্ট, একবার দ্বিগুণ অফার করছে আর একবার 10 গুণ অফার করছে, দুইবার কিন্তু, ঠিক আছে। হু ওয়াজ দ্য ইয়াং লয়ার দ্যাট এন্টার্ড দ্য কোর্টরুম? কে ছিল ইয়াং? পোর্শিয়া ইন ডিসগুইস, মানে ছদ্মবেশধারী পোর্শিয়া এসেছিল। হোয়াট ডিড পোর্শিয়া টেল শাইলক অ্যাবাউট মার্সি? মার্সি সম্পর্কে কি বলছে? যে গড বেস্টোস মার্সি অন দোজ হু আর মার্সিফুল, আল্লাহ তাদের প্রতি দয়াশীল হয় যে তার স্রষ্টাদের উপর দয়া দেখায়। হোয়াট ডিড শাইলক ইনসিস্ট অন টেকিং ফ্রম অ্যান্টোনিও? হিজ পাউন্ড অফ ফ্লেশ। হোয়াই ডিড পোর্শিয়া স্টপ শাইলক ফ্রম কাটিং অ্যান্টোনিওস ফ্লেশ? কেন থামাই দিল? দ্য বন্ড ডিড নট মেনশন দ্য ব্লাড, কারণ ওই জরিমানা পত্রে কোনো রক্ত সম্পর্কে কোনো কিছু বলা ছিল না। হোয়াট ওয়াজ দ্য পানিশমেন্ট ফর শাইলক ইফ হি ফেড অ্যান্টোনিওস ব্লাড? যদি সে অ্যান্টোনিওর শরীর থেকে রক্ত পড়তো তাহলে তার পানিশমেন্ট কি হতো? হি উড লস অল হিজ প্রপার্টি, তার সকল সম্পদ হয়তো চলে যাইতো যদি এক ফোঁটা রক্ত পড়তো অ্যান্টোনিওর শরীর থেকে। হাউ ডিড শাইলক রিয়াক্ট আফটার রিয়ালাইজিং হি ডিফিটেড? He silently left the courtroom. How was Antonio's life saved? Antonio's life কিভাবে বাঁচালো? Portia cleverly argument exposed a loophole in the bond. মানে ওই বন্ডের মধ্যে নিজের আর্গুমেন্টটা এমন ভাবে স্থাপন করছে যেন ওইখান থেকে শাইলক কোনোভাবে বেরোতে না পারে এবং অ্যান্টোনিও সেফ ভাবে বের হয়ে আসে। এখন আমরা এটা তো দেখলাম, ঠিক আছে। শাইলক আন্ডারস্টুড এইটুক হয়েছে। এখন দেখো এইটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা কবিতা। এটা কোথায় নেওয়া হয়েছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া হয়েছে। এই তিনটা গল্পই 9, 10, 11 লেসন তিনটা। এখন আমরা এখান থেকে 5টা কোয়েশ্চেন অ্যান্সার দেখবো, কারণ আমাদের ইসে বলা আছে যে যে কোনো 8 কোয়েশ্চেন থাকবে তার মধ্যে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। সেটা হবে ইউনিট 11 থেকে। পোয়েম আর স্টোরি মিলায়, 2টা স্টোরি আছে আর 5টা পোয়েম আছে। আমি 5টা পোয়েম অলরেডি কভার করে দিয়েছি আমার এই ভিডিওগুলোতে, তোমরা দেখে আসো। নিচে যে দেখো বুকস, টু মাদার্স রিমেম্বার, প্রত্যেকটা পোয়েম আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা ওইগুলো আগেই দেখে আসতে পারো চাইলে। এখন আমরা কোশ্চেন গুলো দেখে নিই। হু ওয়াজ পোর্শিয়া? পোর্শিয়া কে ছিল? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? তুমি তার সম্পর্কে কি জানো? পোর্শিয়া ওয়াজ এ ওয়েলদি, ইন্টেলিজেন্ট অ্যান্ড এ বিউটিফুল লেডি ফ্রম বেলমন্ট। তার বাসা যেহেতু বেলমন্টে। শি ওয়াজ ওয়াইজ অ্যান্ড জাস্ট, লেটার ডিসগুইজিং হারসেলফ অ্যাজ এ লয়ার টু সেভ অ্যান্টনি। সে খুবই বুদ্ধিমতী ছিল। হোয়াট ডিড পোর্শিয়া সে রিগার্ডিং মার্সি? মার্সি সম্পর্কে পোর্শিয়া কি বলেছে, যেটা আমি একটা এমসিকিউতে অলরেডি বলেছি। হাউ ডিড পোর্শিয়া সেভ অ্যান্টনিস লাইফ? পোর্শিয়া কিভাবে অ্যান্টনির লাইফ বাঁচালো, জীবন বাঁচালো? পোর্শিয়া ফাউন্ড এ লুপ হোল ইন দ্য বন্ড, স্টার্টিং stating Shylock would take a pound of flesh but not spill blood since this was impossible, Antonius said. মানে তার নিজের বন্ডের মধ্যেই শাইলক ফেসে রইল এবং বন্ডে এমন ভাবে লেখা ছিল যে সে 1 পাউন্ড মাংস নিবে ঠিকই, কিন্তু রক্তের বিষয়ে কোনো কিছু লেখা ছিল না, যার মাধ্যমে অ্যান্টোনিওর জীবন বেঁচে গেল। Sketch the character of Antonio. Antonio was a kind, generous merchant who deeply cared for Bassanio. বাসানিওর জন্য যার অনেক খুবই ডিপ চিন্তা ভাবনা ছিল, ভালোবাসা ছিল, যার জন্যই বাসানিওর কথা চিন্তা করে সে 3,000 ধার এনে দিছিল শাইলকের কাছ থেকে নিজের জীবন বাজি রেখে। হি ওয়াজ হি ওয়াজ সেলফলেস, ব্রেভ অ্যান্ড উইলিংলি টু স্যাক্রিফাইস হার ফর ফ্রেন্ডশিপ। নিজের জীবন উৎসর্গ করতে পারে বন্ধুত্বের জন্য, এরকম একটা লোক ছিল। হাউ ডু ইউ ইভ্যালুয়েট দ্য ক্যারেক্টার অফ শাইলক? শাইলক ওয়াজ এ স্ট্রিক্ট মালিন্যান্ডার, বোথ এ ভিলেন অ্যান্ড এ ভিকটিম। নিজেই ভিলেন ছিল আর ওই ভিকটিম হলো, কারণ কি ও টাকাও খেল আর ও নিজের ইও 1 পাউন্ড মাংসও পেল না, সে 10 গুণ অফার করছিল সেটাও পেল না, মানে সব হারাইছে শাইলক। হিজ ডিজায়ার ফর রিভেঞ্জ লেড টু হিজ ডাউনফল, মেকিং হিম এ কমপ্লেক্স ক্যারেক্টার। তাকে একটা খুবই জটিল চরিত্র বানায় ফেলছে। তো এই পর্যন্ত আজকে। এর পরের দিন আমি যেটা বললাম, আমি তোমাদের এই ওয়ান শট ক্লাস আনতেছি এবং তার পাশাপাশি আমি
একটা ভিডিও দিয়ে সম্পূর্ণ গদ্য শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং এই প্লেলিস্টটা আগেও বলেছি, এই প্লেলিস্টটা নিজের ইসে সেভ করে রাখবা অবশ্যই।